নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 47 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস হেল্পার পোস্ট, সাথে সাথে এসএসসি জিডি, এসএসসি এমটিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো উপরে লেখাই রয়েছে আইসিডিএস ইম্পর্টেন্ট কোশ্চেন 47 এবং এসএসসি জিডি এবং এসএসসি এমটিএস। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে কি বলছে না, সেখানে বলছে যে লিউকোমিয়া এক প্রকার ক্যান্সার, যেটাতে কোন রক্তকণিকার সংখ্যা অনেক বেড়ে যায়। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে যে লিউকোমিয়া এক প্রকারের যে ক্যান্সার, সেটাতে কোন রক্তকণিকার সংখ্যা অনেক বেড়ে যায় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক বেড়ে যায়। অপশন নাম্বার সি হবে একের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না, 2 নম্বর কোশ্চেন বলছে যে রঙিন টিভিতে যে কোন 3 রঙের মিশ্রণে রং তৈরি হয়। অর্থাৎ যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি রয়েছে সেটাতে কি দেখায়, সাদা কালো দেখায়, এবং যেটা রঙিন টিভি রয়েছে সেটার যে রঙিন কেন দেখায়, তার জন্য কোন 3টি রঙের মিশ্রণে রঙিন দেখায়। যেখানে অপশান এতে রয়েছে লাল, হলুদ, বেগুনি, বিতে রয়েছে সাদা, হলুদ, লাল, এবং সিতে রয়েছে লাল, সবুজ, নীল। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে, সেটাকে কোনো সময় আমরা এই নামে জানি RGB, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ লাল, সবুজ, নীল, এই যে 3টি রং সেটা মিশ্রিত হয়ে কি করে রং তৈরি করে, তার জন্য আমরা রঙিন টিভিতে রঙিন দেখতে পাই। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। তো এই পিডিএফটি যেটা রয়েছে সেটা যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের যে ডেসক্রিপশন বক্স, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। তো 3 নম্বর কোশ্চেন কি বলছে না, 3 নম্বর কোশ্চেন বলছে যে ওজোন গ্যাসের ক্ষতির জন্য কোন গ্যাস দায়ী। অর্থাৎ ওজনের যে লেয়ার রয়েছে উপরে তো সেই ওজোন গ্যাসের ক্ষতির জন্য কোন গ্যাসটি দায়ী। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে কার্বন ডাইঅক্সাইড, বিতে রয়েছে হাইড্রোজেন, সিতে রয়েছে মিথেন, এবং ডিতে রয়েছে ক্লোরোফ্লুরো কার্বন, যাকে আমরা সিএফসি নামেও জানি। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে ওজোন গ্যাসের ক্ষতির জন্য কোন গ্যাস দায়ী না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন। 3-এর ডি হবে সঠিক অ্যান্সার। আপনারা যদি জানে থাকেন কি সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বনের যে উৎস কোথা থেকে তৈরি হয় বা তার যে উৎস, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলে আসবো 4 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না, 4 নম্বর কোশ্চেন বলছে যে কাজরি লোক সঙ্গীত কোন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত। এখানে টাইপিং এরর রয়েছে, এটা হবে কাজরি লোক সঙ্গীত কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে বিহার, বিতে রয়েছে ঝাড়খণ্ড, সিতে রয়েছে উত্তরপ্রদেশ, এবং ডিতে রয়েছে হরিয়ানা। তো 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে কাজরি লোকসঙ্গীত কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ উত্তরপ্রদেশ। 4-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি বলছে না, 5 নম্বর কোশ্চেন বলছে যে কোন রাজ্যে হাম্পি ড্যান্স ফ্যান্সি বল মানানো হয়। যেখানে অপশান এতে রয়েছে উত্তরপ্রদেশ, বিতে রয়েছে বিহার, সিতে রয়েছে কর্ণাটক। তো 5-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন রাজ্যের হাম্পি ড্যান্স ফ্যান্সি বল মানানো হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি। তো কোন রাজ্যে হাম্পি ড্যান্স ফ্যান্সি বল মানানো হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কর্ণাটক রাজ্যে কি মানানো হয়, হাম্পি ড্যান্স ফ্যান্সি বল। 5-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 6 নম্বর কোশ্চেন কি বলছে না, বিশ্বের সবথেকে গভীর হ্রদের নাম কি। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে টিটিটিকা, বিতে রয়েছে বৈকাল হ্রদ। তো 6-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে বিশ্বের সবথেকে গভীর হ্রদের নাম কি না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ বৈকাল হ্রদ। 6-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 7 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না, 7 নম্বর কোশ্চেন বলছে যে
স্বর্ণ বিপ্লব কার সাথে সম্পর্কিত? যেখানে অপশন এতে রয়েছে দুধের সাথে, বিতে রয়েছে জলের সাথে, সিতে রয়েছে তুলো চাষের সাথে এবং ডিতে রয়েছে মধুর সাথে। তো 7 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে স্বর্ণ বিপ্লব কার সাথে সম্পর্কিত, না এর সঠিক অ্যান্সার হবে 7 ডি অর্থাৎ মধুর সাথে। স্বর্ণ বিপ্লব মধুর সাথে সম্পর্কিত। চলে আসবো 8 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 8 নম্বর কোশ্চেন বলছে যে সামান্য রক্তচাপ মাপা হয় কার মাধ্যমে? যেখানে অপশন এতে রয়েছে বাহু শিরা, বিতে রয়েছে হার্টের ধমনী, সিতে রয়েছে বাহুর ধমনী। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি অর্থাৎ সামান্য রক্তচাপ মাপা হয় বাহুর ধমনীর দ্বারা। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ যে ব্লাড প্রেশার কিসের দ্বারা ডাক্তার মাপেন, না এর সঠিক অ্যান্সার হবে বাহুর ধমনী। 8-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 9 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে যে মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? যেখানে অপশন এতে রয়েছে 120/60, বিতে রয়েছে 130/50 এবং সিতে রয়েছে 120/80। তো 9-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি অর্থাৎ মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80। 9-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 10 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 10 নম্বর কোশ্চেন বলছে যে সাপের বিষ আমাদের শরীরে ক্ষতস্থানের মাধ্যমে প্রবেশ করে আর রক্ত প্রবাহতে ড্রেসের মাধ্যমে প্রবেশ করে। অর্থাৎ একটা সাপ আমাদের কামড় দিল, তো যে ক্ষতস্থান হলো সেই ক্ষতস্থানের মাধ্যমে তার বিষ আমাদের শরীরে প্রবেশ করলো, কিন্তু সেখানে প্রবেশ করার পর রক্তবাহতে কী রকম, অর্থাৎ যে রক্তবাহ রয়েছে আমাদের মধ্যে রক্ত চলাচল যে হচ্ছে সেই রক্তবাহর মাধ্যমে রক্তবাহতে কিসের মাধ্যমে প্রবেশ করে? যেখানে অপশন এতে রয়েছে শিরা, বিতে রয়েছে ধমনী এবং সিতে রয়েছে লসিকা প্রণালী। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে সাপের বিষ আমাদের শরীরের ক্ষতস্থানের মাধ্যমে প্রবেশ করে আর সব রক্ত প্রবাহতে ড্রেসের মাধ্যমে প্রবেশ করে। এর সঠিক অ্যান্সার হবে লসিকা প্রণালী। 10-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 11 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 11 নম্বর কোশ্চেন বলছে ইটাইটাই রোগের কিসের কারণে হয়? ইটাইটাই রোগ কিসের কারণে হয়? যেখানে অপশন এতে রয়েছে পারদ, বিতে রয়েছে আর্সেনিক, সিতে রয়েছে ক্যাডমিয়াম এবং ডিতে রয়েছে আয়রন। তো 11-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি অর্থাৎ ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম হবে সঠিক অ্যান্সার। ক্যাডমিয়ামের কারণে ইটাইটাই রোগ হয়। সাথে সাথে আপনাদের জেনে থাকতে হবে যে পারদ দূষণের ফলে কী রোগ হয়, আর্সেনিক দূষণের ফলে কী হয়, আয়রনের অভাবে কী হয়, সেগুলোও সাথে সাথে আপনাদের জেনে রাখতে হবে। চলে আসবো 12 নম্বর কোশ্চেন, যে ভারতের সংবিধানে যে পঞ্চবর্ষীয় যোজনা নেওয়া হয়েছে সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যেখানে অপশন এতে রয়েছে আমেরিকা, বিতে রয়েছে প্যারিস, সিতে রয়েছে রাশিয়া এবং ডিতে রয়েছে চীন। তো ভারত যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতের সংবিধানে যে পঞ্চবর্ষীয় যোজনা নেওয়া হয়েছে সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, না এর সঠিক অ্যান্সার হবে রাশিয়া। অপশন নাম্বার সি হবে ভারত সঠিক অ্যান্সার। চলে আসবো 13 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 13 নম্বর কোশ্চেন বলছে যে ইন্টারনেটের জনক কাকে বলা হয়? যেখানে অপশন এতে রয়েছে চার্লস বেবেজ, বিতে রয়েছে ভিনসেন্ট, সিতে রয়েছে মার্ক জুকারবার্গ। তো 13-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি অর্থাৎ ইন্টারনেটের জনক বলা হয় ভিনসেন্টকে। 13-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 14 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 14 নম্বর কোশ্চেন বলছে যে হাইপোথ্যালামাস মানব শরীরের কোন অঙ্গে পাওয়া যায়? অর্থাৎ হাইপোথ্যালামাস মানব শরীরের মধ্যে কোথায় দেখতে পাওয়া যায়? যেখানে অপশান এতে রয়েছে চোখে, বিতে রয়েছে কানে, সিতে রয়েছে পায়ে এবং ডিতে রয়েছে মস্তিষ্কে। তো 14-র যেটা সঠিক অ্যান্সার হবে যে হাইপোথ্যালামাস কোথায় কোন অঙ্গে পাওয়া যায়, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ মস্তিষ্কে পাওয়া যায় হাইপোথ্যালামাস। চলে আসবো 15 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 15 নম্বর কোশ্চেন বলছে যে অজন্তা ও ইলোরা গুহা কোথায় দেখা যায়? যেখানে অপশান এতে রয়েছে মধ্যপ্রদেশ, বিতে রয়েছে গুজরাট, সিতে রয়েছে মহারাষ্ট্র এবং ডিতে রয়েছে ঝাড়খণ্ড। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে যে অজন্তা ও ইলোরা গুহা কোথায় দেখা যায়, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ মহারাষ্ট্রে অজন্তা ও ইলোরা গুহা দেখা যায়। 15-র সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, যেটা একটা ওয়ান লাইনার রয়েছে, সেটাতে শুধুমাত্র যে প্রশ্নটা সেটা লেখা রয়েছে এবং সাথে সাথে তার যে সঠিক উত্তর সেটা লেখা রয়েছে। তো 16 নম্বর কোশ্চেন কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে যে মানব শরীরে গলগণ্ড রোগ কোন হরমোনের কারণে হয়? তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে, যেহেতু ওয়ান লাইনার রয়েছে এক লাইনের মধ্যেই উত্তর, তো মানব শরীরে গলগণ্ড রোগ হয় কোন হরমোনের অভাবে, না থাইরক্সিন।
অপশান এ সঠিক অ্যান্সার। চলে আসবো 17 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনগুলো এসএসসি জিডি, এসএসসি এমটি এর সাথে সাথে আইসিডিএস সুপারভাইজার, হেল্পার এবং কর্মী যে পোস্টের যে এক্সাম তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে 3F গ্ল্যান্ড বা 3F গ্রন্থি কাকে বলা হয়? তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে 3F গ্ল্যান্ড বা 3F গ্রন্থি কাকে বলা হয়? না অ্যাড্রিনালিন গ্রন্থিকে বলা হয় 3F গ্ল্যান্ড বা 3F গ্রন্থি। কেন বলা হয় বা 3F এর যে ফুল ফর্ম, 3F এর যে নামগুলো সেটা আপনাদের জেনে থাকতে হবে। তো 3F এর মানে হচ্ছে একটা F এর মানে হচ্ছে ফিয়ার, তারপরেরটা ফাইট, তারপরেরটা ফ্লাইট। অর্থাৎ প্রথমটা হচ্ছে ভয়, সেকেন্ডটা হচ্ছে যুদ্ধ এবং ফ্লাইট বলতে ওড়া। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেখানে কি বলছে 18 নম্বর বলছে ফরেস গ্রন্থি কাকে বলে? যেখানে অপশান এতে রয়েছে অ্যাড্রিনালিন গ্রন্থিকে বলা হয় ফরেস গ্রন্থি। তো ফরেসের যে নামগুলো সেটাও জেনে থাকতে হবে। তো ফরেসের যে নামগুলো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সুগার মেটালজিমস, বিতে রয়েছে 2 নম্বর রয়েছে সল্ট রিটেনিং, সিতে 3 নম্বর রয়েছে সেক্স হরমোনস এবং 4 নম্বর রয়েছে সোর্স অফ এনার্জি। তো ফরেস গ্রন্থি কাকে বলা হয় আমরা জানলাম অ্যাড্রিনালিন গ্রন্থিকে বলা হয় ফরেস গ্রন্থি। তো ফরেস গ্রন্থির কি ফরেসের যে নামগুলো সেগুলো হচ্ছে সুগার মেটালজিম, সল্ট রিটেনিং, সেক্স হরমোন এবং সোর্স অফ এনার্জি। সাথে সাথে তোমাদের এটাও জেনে থাকতে হবে যে 3F গ্ল্যান্ড বা 3F গ্রন্থি কাকে বলে। 3F এর যে নামগুলো সেগুলো জেনে থাকতে হবে। তো 3F এর যে নামগুলো সেটা হচ্ছে ফিয়ার, ফাইট এবং ফ্লাইট। চলে আসবো 19 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 19 নম্বর কোশ্চেন বলছে যে দাঁতের ডাক্তার কোন দর্পণ ব্যবহার করেন? অর্থাৎ দাঁতের যে ডাক্তার পেশেন্টের বা রোগীর যে দাঁত দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করেন? যেখানে অপশান এতে রয়েছে উত্তল দর্পণ, বিতে রয়েছে অবতল দর্পণ। তো সঠিক অ্যান্সার এটার হবে 19-এর বি অর্থাৎ অবতল দর্পণ। এর সাথে সাথে কোথাও কোথাও দাঁতের ডাক্তার দিয়ে প্রশ্ন থাকে, কোথাও কোথাও এটাও লেখা থাকতে পারে যে সেলুনে কোন দর্পণ ব্যবহার করা হয়? এটাও সেম উত্তর হবে, একই উত্তর যে অবতল দর্পণ। চলে আসবো 20 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 20 নম্বর কোশ্চেন বলছে বিদ্যুৎ বাল্বের ফিলামেন্ট কিসের দ্বারা তৈরি হয়? এটা ওয়ান লাইনার রয়েছে। তো এটা যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে টাংস্টেন। বিদ্যুৎ বাল্ব তৈরি হয় টাংস্টেনের দ্বারা। 20 এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 21 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 21 নম্বর কোশ্চেন বলছে উত্তল ও অবতল দর্পণ কিসের উদাহরণ? যেখানে ওয়ান লাইনার রয়েছে গোলাকার দর্পণের উদাহরণ হচ্ছে উত্তল ও অবতল দর্পণ। ঠিক আছে, অর্থাৎ এখানে যে কোশ্চেন সেটা কোশ্চেনে বলছে যে উত্তল ও অবতল দর্পণ কিসের উদাহরণ? না এটা সঠিক অ্যান্সার হবে গোলাকার দর্পণের উদাহরণ। চলে আসবো 22 নম্বর কোশ্চেন কি বলছে 22 নম্বর কোশ্চেন বলছে যে বৃদ্ধাবস্থায় ক্যালসিয়ামের কারণে কোন রোগ হয়? অর্থাৎ বৃদ্ধ অবস্থায় মানুষের ক্যালসিয়াম যখন কমে যায় শরীরে তখন কি রোগ হয়? সেখানে অপশান এতে রয়েছে অস্টিওপোরোসিস, বিতে রয়েছে চোখের রোগ এবং সিতে রয়েছে হার্টের রোগ অর্থাৎ হৃৎপিণ্ডের রোগ। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ অর্থাৎ বৃদ্ধাবস্থায় ক্যালসিয়ামের কারণে কোন রোগ হয় না? অস্টিওপোরোসিস। 22-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 23 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 23 নম্বর কোশ্চেন বলছে ম্যালেরিয়া ও কালাজ্বরের কারণ কি? যেখানে অপশান এতে রয়েছে ব্যাকটেরিয়ার কারণে হয়, বিতে রয়েছে ভাইরাসের কারণে হয় এবং সিতে রয়েছে প্রোটোজোয়ার কারণে হয়। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ম্যালেরিয়া ও কালাজ্বর যে আমাদের শরীরে হয় তার জন্য কে দায়ী? না এর কারণ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ প্রোটোজোয়া। চলে আসবো 24 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 24 নম্বর কোশ্চেন বলছে যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কার শরীরে সবথেকে বড় আরবিসি বা লোহিত রক্ত কণিকা রেড ব্লাড সেলস পাওয়া যায়? যেখানে অপশান এতে রয়েছে ঘোড়া, বিতে রয়েছে শূকর, সিতে রয়েছে জেব্রা এবং ডিতে রয়েছে হাতি। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে স্তন্যপায়ীদের মধ্যে কার শরীরে সবথেকে বড় আরবিসি বা লোহিত রক্ত কণিকা পাওয়া যায়? এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ হাতির শরীরে সবথেকে বড় স্তন্যপায়ীদের মধ্যে সবথেকে বড় আরবিসি বা রেড ব্লাড সেল পাওয়া যায়। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 25 নম্বর কোশ্চেন, যেটা ওয়ান লাইনার রয়েছে, যেখানে বলছে যে রক্ত সম্পর্কিত পড়াশোনা করাকে কি বলে? না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ অর্থাৎ হিমোটোলজি বলা হয়। রক্ত সম্পর্কের পড়াশোনাকে বলা হয় হিমোটোলজি। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। চলে আসবো 26 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 26 নম্বর কোশ্চেন বলছে বাংলার প্রথম নবাব কে ছিলেন? যেখানে অপশান এতে রয়েছে সিরাজউদ্দৌলা, বিতে রয়েছে জাহাঙ্গীর, সিতে রয়েছে মুর্শিদ কুলি খান।
তো 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে, বাংলার প্রথম নবাব কে ছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব। 26-এর সি হবে সঠিক অ্যান্সার। 27 চলে আসবো 27 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 27 নম্বর কোশ্চেন বলছে যে প্রদীপের বাতিতে তেলের উপর ওঠার কারণ কি, না এটার সঠিক অ্যান্সার হবে কৈশিক আকর্ষণ। অর্থাৎ প্রদীপের যে বাতি রয়েছে তার মধ্যে যে বাতিটা যেটা তেলে নিমজ্জিত থাকে সেই তেলটা উপরের দিকে উঠে আসার কারণ কি, না এর সঠিক অ্যান্সার হবে কৈশিক কর্ষণ। তো এটা কোনো সময় এরকমও থাকে কোশ্চানে যে একটা কাপড়ের এক প্রান্ত জলে নিমজ্জিত থাকলে অপর প্রান্ত জলে ভিজে যায়, এর কারণ কি। অর্থাৎ কোনো একটা কাপড় রয়েছে সেটার এক প্রান্ত অর্থাৎ এক দিকটা যদি জলে নিমজ্জিত থাকে তাহলে অপর দিকটাও কী হয়ে পড়ে জলে ভিজে যায়, এর কারণ কি। উত্তর একটাই হবে, সেটা হলো কৈশিক কর্ষণ। চলে আসবো 28 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে অক্সিজেনযুক্ত শরীরের সব অঙ্গে পৌঁছে দেয় কে। অর্থাৎ আমাদের শরীরে যে O2 যুক্ত রক্ত বা অক্সিজেনযুক্ত রক্ত সেটা সারা শরীরে কে সাপ্লাই করে বা পৌঁছে দেয়, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ধমনী পৌঁছে দেয়। অপশান নাম্বার বি হবে 28-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 29 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে 29 নম্বর কোশ্চেন বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হাওয়াতে ধ্বনির গতিবেগ কত হয়। যেখানে অপশান দেওয়া নেই, শুধুমাত্র যেটা সঠিক অ্যান্সার হবে সেটাই নেওয়া হয়েছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হাওয়াতে বা বাতাসে ধ্বনির গতিবেগ কত হয়, না এর গতিবেগ হয় 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। চলে আসবো 30 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, যেটা এর পূর্বে আমাদের চ্যানেলে করানো রয়েছে অনেকবার, যে পশ্চিমবঙ্গে প্রথম রেল কত সালে চলে। যেখানে অপশান এতে রয়েছে 1854 সালে, বিতে রয়েছে 1853 সালে, সিতে রয়েছে 1852 সালে এবং ডিতে রয়েছে 1855 সালে। তো 30-এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রথম রেল চলে কত সালে, না অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। 1854 সালে পশ্চিমবঙ্গে প্রথম রেল চলে। 30-এর এ হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেটা আপকামিং আইসিডিএস কর্মী, আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস হেল্পার পোস্ট বা সহায়িকা পোস্ট, সাথে সাথে এসএসসি জিডি, এসএসসি এমটিএস, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।